আসসালামু আলাইকুম। সিপিইউ স্কেজুলিং এর আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদুজ্জামান। তো সিপিইউ স্কেজুলিং আজকে আমরা দেখব প্রায়োরিটি স্কেজুলিং সম্পর্কে। তো এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে, যেখানে প্রসেস দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে এবং নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি আজকে আমরা প্রায়োরিটি। প্রায়োরিটি সম্পর্কে যদি বলতে যাই, আমরা যদি আমরা ক্লাস রোলের কথা চিন্তা করি, ক্লাস রোল ওয়ানের প্রায়োরিটি কিন্তু টু এর থেকে বেশি, অর্থাৎ ওয়ানের প্রায়োরিটি টু এর থেকে বেশি এবং থ্রি এর প্রায়োরিটি কিন্তু টু এর থেকে কম, অর্থাৎ যে কম যেটি সেটি কিন্তু প্রায়োরিটি বেশি। এখানেও ঠিক সেম, যেটি সব থেকে কম সেটির প্রায়োরিটি সিপিইউর কাছে সব থেকে বেশি, অর্থাৎ এখানে প্রথম প্রায়োরিটি ওয়ানের বেশি, তারপরে P2 এর বেশি, তার পরবর্তী প্রায়োরিটি P5, পরবর্তী প্রায়োরিটি পাবে P1, পরবর্তী প্রায়োরিটি পাবে P3 এবং সর্বশেষ প্রায়োরিটি পাবে P4। অর্থাৎ প্রায়োরিটিটা ছোট থেকে বড় দিকে যাবে, অর্থাৎ সব থেকে ছোট প্রায়োরিটি যার সে সব থেকে ছোট প্রায়োরিটি যার সেটি হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে। তো এখানে যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নাই, তো আমরা অ্যারাইভাল টাইম এখানে ধরে নিতে পারি প্রত্যেকটার জন্য অ্যারাইভাল টাইম হলো 0 মিলি সেকেন্ড। তো এইগুলোকে যদি আমি প্রায়োরিটির ভিত্তিতে সাজাতে যাই, তাহলে প্রথম প্রায়োরিটি আসবে কত? P2। P2 প্রসেসটা প্রথমে আসবে, এর পরবর্তীতে প্রসেস আসবে হলো P5, তার পরবর্তীতে প্রসেস আসবে হলো P1, পরবর্তী প্রসেস আসবে P3, পরবর্তী প্রসেস আসবে P4। অর্থাৎ প্রসেসগুলো এভাবে আসবে। P2 প্রথমে আসবে, কারণ P2 এর প্রায়োরিটি সব থেকে কম দেখা যাচ্ছে, অর্থাৎ P2 এর প্রায়োরিটি এখানে বেশি পাচ্ছে। তো এটা দেখে আমাদের গ্যান্ট চার্ট তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু অ্যারাইভাল টাইম সবগুলোর জন্য আমি 0 ধরে নিয়েছি, তাহলে সব থেকে কম যেটি P2 নিয়ে প্রথমে কাজ করব। P2রও অ্যারাইভাল টাইম এখানে 0 ধরে নেব। তো P2 এর অ্যারাইভাল টাইম 0 ধরে যদি গ্যান্ট চার্টটি তৈরি করা শুরু করি, তাহলে P2 প্রথমে আসবে এবং এটা বাস টাইম কত? 1, অর্থাৎ 1 পর্যন্ত যে সে শেষ হয়ে যাবে। এরপর আসছে কত? P5। P5 এর বাস টাইম দেওয়া আছে, দেখা যাচ্ছে 5, তাহলে এখানে 1 থেকে শুরু হবে এবং 5 পর্যন্ত 5 মিলি সেকেন্ড প্রসেসিং করবে, তাহলে 6 মিলি সেকেন্ডে গিয়ে শেষ হবে। যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, 1 মিলি সেকেন্ডে শুরু হচ্ছে, 5 মিলি সেকেন্ড প্রসেস করার পরে তাহলে 6 মিলি সেকেন্ডে যে শেষ হচ্ছে, এটা হলো P5। এরপর কে আসছে? P1। P1 দেখতে পাচ্ছি 10 মিলি সেকেন্ড হচ্ছে বাস টাইম, অর্থাৎ 6 মিলি সেকেন্ডে শুরু হচ্ছে, এটি শেষ হবে 16 মিলি সেকেন্ডে গিয়ে। 6 প্লাস 10, 16 মিলি সেকেন্ডে গিয়ে শেষ হবে P1 প্রসেসটি। এখন P1 প্রসেসের পরে আসছে P3 প্রসেস, অর্থাৎ এটির বাস টাইম দেখতে পাচ্ছে 2, তাহলে 16 মিলি সেকেন্ডে যদি P3 প্রসেসটি শুরু হয়, এটি শেষ হবে 2 মিলি সেকেন্ড হলে 18 মিলি সেকেন্ডে গিয়ে P3 প্রসেসটি শেষ হবে। তাহলে সর্বশেষে আমাদের বাকি থেকে যাচ্ছে একটি P4 প্রসেস। P4 প্রসেসের বাস টাইম দেখতে পাচ্ছি 1, তাহলে 18 মিলি সেকেন্ডে যদি শুরু হয়, সে 19 মিলি সেকেন্ডে যে শেষ হবে। তাহলে P4 প্রসেসটি 19 মিলি সেকেন্ডে যে শেষ হয়েছে। তো এই জ্ঞান চার্ট থেকে আমরা খুব সহজেই আমরা ওয়েটিং টাইম বের করতে পারি। যেহেতু আমরা ওয়েটিং টাইমের সূত্র আমরা সবাই জানি, এখানে লিখছি ওয়েটিং টাইমের সূত্র হলো স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এটা হলো ওয়েটিং টাইমের সূত্র। তো এই P1 এর ক্ষেত্রে যদি আমরা স্টার্টিং টাইম দেখতে যাই গ্যান্ট চার্ট থেকে, P1 প্রসেসটি স্টার্ট হয়েছিল 6 মিলি সেকেন্ডে এবং আমরা জানি এর সব অ্যারাইভাল টাইম ছিল 0, অর্থাৎ ওয়েটিং টাইম 6। P2 প্রসেসটি শুরু হয়েছিল গ্যান্ট চার্ট থেকে দেখতে পারি 0 মিলি সেকেন্ডে, এর অ্যারাইভাল টাইম ছিল 0 এবং তাহলে 0 মানে 0, ওয়েটিং টাইমও 0। P3 প্রসেসটি শুরু হয়েছিল, স্টার্টিং টাইম ছিল 16 মিলি সেকেন্ড, এর অ্যারাইভাল টাইম ছিল 0, তাহলে ওয়েটিং টাইম 16, ওয়েটিং টাইম 16 মিলি সেকেন্ড।
P4 এ আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং টাইম ছিল 18 মিলি সেকেন্ড, এর অ্যারাইভাল টাইম ছিল 0, তাহলে এটার ওয়েটিং টাইম 18 মিলি সেকেন্ড। P5 এর ক্ষেত্রে দেখছি আমরা স্টার্টিং টাইম ছিল 1, অ্যারাইভাল টাইম ছিল 0, তাহলে ওয়েটিং টাইম 1 মিলি সেকেন্ড। তাহলে যদি অ্যাভারেজ আমরা ওয়েটিং টাইম বের করতে চাই, তাহলে 6 প্লাস 0 প্লাস 16 প্লাস 18 প্লাস 1 ডিভাইডেড বাই 5, তাহলে 6 প্লাস 0 প্লাস 16 প্লাস 18 প্লাস 1 করলে হয় 41 ভাগ 5, 8.2। তাহলে এটি হলো আমাদের 8.2 হলো আমাদের এভারেজ ওয়েটিং টাইম। আশা করি বুঝতে পেরেছেন প্রায়োরিটি স্কেজুলিং কীভাবে করতে হয়। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।